বাবরি মসজিদ ভেঙে ধ্বংস করেছি। খালি দোয়া করেন, দোয়া আল্লাহকে খালি বলেন যে আল্লাহ তুমি আর ফায়সালা করে দাও, আর ফায়সালাটা করো যে আমাদের একটা ধর্মের জায়গা ভেঙে ফেললো তারা। রামের কুণ্ঠি জন্ম হয়নি, রামের মা গেল যে ওই বাবরি মসজিদের ওই ভিতরে যে রামকে জন্ম দিয়েছিল। তোর শক্তি চলছে, করে যা কর, আল্লাহর ফায়সালা আসবেই আসবেই। বেঁচে যদি থাকেন তাহলে এই সরজমিনে, এই ভারতের মাটিতে আল্লাহর ফায়সালা যেদিন আসবে সেই দিন এই মানে দুষ্ট দুরাচার স্বৈরাচার বাদশা তারও অবস্থা এমন খারাপ হবে সে পালিয়েও পাবে না। ভাইরা বন্ধুরা বলেছিলেন হযরতে আপনার দেলাওয়ার হোসেন সাইদি তার বক্তব্যে বলেছিলেন যে আমাকে এত অন্যায়ভাবে নির্যাতন করে জেলের ভিতরে আমাকে সরিয়ে দেওয়া হলো, অন্যায়ভাবে যে কাজ আমি করিনি সেই কাজটাকে আমার উপরে চাপিয়ে দিয়ে, আমার উপরে চাপিয়ে দেওয়ার পরে আমাকে জেলে ভরে সরিয়ে দেওয়া হলো, আজীবন কারাবাস দেওয়া হলো। ভাইরা জেলি মরে গেল, মারলো, মরেনি, তারা মেরেছে। সেই আল্লাহর বান্দা দোয়া করে গিয়েছিলেন এই মানে বাংলাদেশের মাটিতে, বাংলার মাটিতে একদিন দেখতে পাবে, বাংলার লোকেরা সারা পৃথিবীর মানুষেরা দেখতে পাবে যে আমার উপরে একটা অপবাদ লাগিয়ে আমাকে সরিয়ে দেওয়া হলো জেলে। যে সরিয়ে দিল সে একদিন এই ভারতে বাংলার মাটি ছেড়ে ভারতের দিল্লির মাটিতে যে নুকাবে। ভাইরা মোবাইল খুলেন, দেলাওয়ার হোসেনের ওয়াজগুলা শুনেন, শুনতে পাবেন যার উপরে অন্যায় জুলুম করে মাটিতে ভরে দেওয়া হলো, মাটিতে ভরে দিয়ে কি থাকতে পারলো? আল্লাহর আযাব এসে ঘেরলো, এমন ঘেরলো বাড়ি ঘর টাকা পয়সা সাই সম্পত্তি মান সম্মান সমস্ত মাটিতে মিশে যে সে প্রধানমন্ত্রী গেল একটা হিন্দুর কাছে ছুটতে, তার নেতৃত্বে যে পড়ে আছে সে মুসলমান, সে একটা ইমানদার, সে একটা মুমিনা, হরগিজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের কদর করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমেরা আলেমের দলেরা আমার মিরাসের ভাগ নিবে, তারাই হলো আমার ওয়ারিস, তারাই ইসলামকে জিন্দা রাখবে, তারাই ইসলামকে টিকিয়ে রাখবে। শুনেলেন কান খুলে, যদি কোনো আলেমের কেউ বেজ্জতি করেন, যদি কেউ বেজ্জতি করে কোনো আলেমের আর কুৎসারটাই কোনো আলেমের, নিঃসন্দেহে আপনি মেনে নেন যে আপনার ভিতরে ঈমান নেই। আপনি আবু জেহেলের ছা নেই, আবু লাহাবের ছা নেই, মানে উতবা ওতাইবার ছা, ওর বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সম্মান, আলেমের ইজ্জত, আলেমের কদর আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর রাসূল বলে গেছেন যদি কোনো আলেমকে কোনো লোক যদি বেজ্জত করে তো আমাকে বেজ্জত করলো, আমাকে বেজ্জত করা মানে আল্লাহকে বেজ্জত করলো। তাহলে যদি সিরিয়ালি আল্লাহর কাছে পৌঁছে যায় তাহলে দুষ্ট দুরাচার বাঁচবে? কোনোদিন বাঁচবে না। ভাইরা বন্ধুরা আমার, আজকে আমেরিকার মানে প্রেসিডেন্ট তিনি বলছেন ও আলেমের দলেরা তোমরা এখন দোয়া করো, তোমরা দোয়া করো, তোমাদের দোয়াতে কাজ দিবে, আমার কোনো যন্ত্রই কাজ করছে না, তোমরা দোয়া করো। ভাইরা বন্ধুরা, তারা এখন কাবু হয়েছে। বলছি যে ঠেলা পড়ে যখন বাবা বলে তখন এখন ওই গায়র মুসলিম ইহুদি খ্রিস্টানেরা এখন কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোজা তো হয় না, সোজা করে তো পড়তে পারে না। এখন কেন পড়ছি? মুহাম্মাদের রাসূলুল্লাহর উপরে সব সময় কেন লেগেছিলি যে মুহাম্মাদের রাসূলুল্লাহকে উড়িয়ে দিব, একে রিশতে নাবুদ করব, একে মাটিতে মিশিয়ে দিব, যে রাজত্ব করব। আজ মুহাম্মাদের রাসূলুল্লাহ কেন কেন জবান সরে না? ভাইরা বন্ধুরা আমার, মসজিদ মসজিদ মসজিদকে নিয়ে খেলা খেলছিল। মসজিদ নিজের জায়গাতে ঠিক আছে,
এখন ধ্বংস হচ্ছে কে? যে খেলনা খেলা ছিল, সেই ঘোড়াটা দাবা ছিল, সেই ভাইরা এরকমই শক্তি চালিয়ে যাচ্ছে আজকে আমাদের প্রধানমন্ত্রী। ধর্মের জায়গা ভাঙলো, নিঃসন্দেহে আল্লাহর কাছে দোয়া করেন, খালি আল্লাহর দিকে তাকান। ভাইরা বন্ধুরা আমার, বদরের যুদ্ধে আল্লাহ পাকের নবী 313 জন লোককে নিয়ে কাফেরের মোকাবিলায় গেলেন। আর মোকাবিলায় যে কাফেররাকে দেখলেন, তাদের সেনা সামন্ত দেখে আল্লাহর নবী এখন ঝুপড়ির মধ্যে সিজদায় পড়ে গেলেন আর কাঁদতে লাগলেন। আল্লাহ, আজকে এই বদরের মাটিতে 313টা লোককে নিয়ে এসেছি। আল্লাহ, তোমার দিনকে মেনেছে 313টা লোক, তোমার নবীকে মেনেছে 313টা লোক। যদি এই 313টা লোক আজকে এখানে নিস্তেনাবুদ হয়ে যায়, যদি তারা শেষ হয়ে যায়, এ তোমার সরজমিনে, তোমার জমিনে, তোমার পৃথিবীতে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি সহযোগিতা না করো, তাহলে এই 313 জন লোককে নিয়ে আমি কেমন করে তাদের মোকাবিলা করব? আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও, 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 আমার নবী, আমার বন্ধু, আমার দোস্ত পড়ে আছে সরজমিনে, জমিনে মাথাটা লাগিয়ে আছে, কপালটা লাগিয়ে আছে, দুই চোখ দিয়ে পানি ঝরঝর 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 করে জমিনে ফেলছে, আর আমার কাছে চাইছে আমার সহযোগিতা। যাও, 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 বলে দাও, আমি আল্লাহ, আমি ওয়াদা করলাম বদরের মাটিতে আমার সেনা দিয়া ওই সেনাদের লড়াই করিয়ে দিব, আমি মোকাবিলা করিয়ে দিব। যাও গো, যাও, এ জিবরাইল তুমি যাও, যে আমার নবীকে মাথাটা তুলে নিতে বলো, আমি প্রতিশ্রুতি দিলাম যে আমার ফৌজ দিয়ে আমি সহযোগিতা করে দেব। 313টা লোক। আজকে এই ভারতবর্ষের মাটিতে কোটি কোটি মুসলমান, আমাদের ভয় কিসের আছে? বাঁচবো কি মরবো? তো বাড়িতে শুয়ে থাকি তাও মরবো, জিহাদ করতে যাই তাও মরবো। যদি মরে যায় আল্লাহর রাস্তায়, তাহলে আমরা তো ধন্য হব। এই নিয়াত নিয়ে জমিনে বেঁচে থাকতে হবে, কাপুরুষ হয়ে নয়। আল্লাহ ওয়াদা করলেন ফারিস্তা দিয়া, বদরের যুদ্ধ জয় হলো, পরাজয় হলো কাফেরেরা। যেই আবু জেহেল সব সময়কার লেগে ইসলামের শত্রু ছিল, নবীকে অন্যায় করেছিল, আল্লাহর নবী মানে অন্যায় সহ্য না করতে পেরে নবী বলেছিলেন, এ আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, এ উকবা বিন আবি মুঈত, শুনে রাখ, আমাকে আল্লাহ মানে এই সাধারণ মানুষ করে দুনিয়ার বুকে পাঠায়নি। তোর আমার গায়ে, আমার টুটিতে, আমার গলাতে চাদর পরিয়া আমাকে টান দিলি, আমাকে মেরে ফেলার জন্য। আমার নামাজের অবস্থায় উটের ভুঁড়ি চাপালি, পচা ভুঁড়ি, যাতে আমি মরে যাই। আমি মরবো না যতক্ষণ আল্লাহ আমার সাথে আছে, যতদিন আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছে, মারতে পারবি না। কিন্তু শুনেলে, আজকে যত বড় অন্যায় করলি, আমাকে আল্লাহ সাধারণ মানুষ করে দুনিয়াতে পাঠাননি, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। এ আবু জেহেল, কান খুলে শুনে নে, একদিন তুই আমার হাতে জবাই হবি। ভাইরা, আবু জেহেলের একদম 100% ওইটা জেনে নিল যে এ যা মুখে বলল তাই হবে। চলে গেল আবু জেহেল বদরের যুদ্ধে, আর বদরের যুদ্ধে যাইয়া আবু জেহেলকে মারলো দুটা ছোট ছোট ছেলে, গোবরা পোকা। বুঝতে পারলে? চেরাক নিভিয়ে দেয় গোবরা পোকাতে। এই ছোট্ট পোকা কি করতে পারে? কিন্তু চেরাকটা নিভিয়ে দিবে, বাতিটা নিভিয়ে দিবে, তার ক্ষমতা আছে। ভাইরা বন্ধুরা, দুইটা ছেলে, আব্দুর রহমান বলছেন, দুইটা ছোট ছোট ছেলে, সে আমাকে জিজ্ঞেস করছে, আমার দুই পার্শ্বে দুইটা ছোট ছেলে দাঁড়িয়ে, তারা দু ভাই বলছে যে আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা? কোচা আমার ধারণার বাইরে। এই ছোট ছোট দুইটা ছেলে, এরা যে আবু জেহেলকে খুঁজছে, আবু জেহেলকে মারার মতো এদের শক্তি তো আবু জেহেলকে মারার মতো নাই। এই দুটা ছোট ছোট ছেলে কি করে মারতে পারে? আর এই দুইজন আমার দুই পার্শ্বে বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে। ভাইরা বন্ধুরা আমার, আব্দুর রহমান চিন্তা ভাবনা করতে করতে দেখিয়ে দিলেন যে ওই লোকটাই হলো আবু জেহেল, যে নেতৃত্ব দিচ্ছে, যে পরিচালনা করছে, সেটাই আবু জেহেল।
আর যেমন বলা, যেমন বাজ পাখি ওপর থেকে পড়ে আর মুরগিটাকে উঠিয়ে নিয়ে চলে গেল, কবিতরটাকে উঠিয়ে নিয়ে চলে গেল, ছাতাকে চিলে উঠিয়ে নিয়ে চলে গেল, ওইভাবে দুই ভাই দুই তরবারি নিয়ে আবু জেহেলকে একদম যে মারলো, হত্যা করে দিল, তাকে ওই জায়গায় ধ্বংস করে দিল। ভাইরা বন্ধুরা আমার, আবু জেহেলও জানতো নবী বলে গিয়েছেন এই কথা, আমার হাতে তুমি জবাই হবে, আমার হাতে মারা যাবে। সেই দিন মারা গেল। ভাইরা বন্ধুরা আমার, ওই শক্তি তার কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে কেমন সহযোগিতা করে দিলেন। আজকে সহযোগিতা হবে না, ভয়ের কোনো কারণ নেই। ফলে সব সমাকার জন্য আল্লাহর দিকে তাকান। এই মানুষেরা, আমি বারবার বলবো, ছোট থেকে বড় যার উপরে নামাজ ফরজ হয়ে গেছে নামাজ পড়েন, আজ নামাজ পড়েন, আর নামাজ পড়ে একবার আল্লাহকে বলেন, একবার আল্লাহর দিকে তাকান। আল্লাহ, তুমি আব্রাহাকে ধ্বংস করেছিলে, সামুদের কমকে ধ্বংস করেছিলে, আল্লাহ তুমি আদের কমকে ধ্বংস করেছিলে, আল্লাহ তুমি নুহুর কমকে ধ্বংস করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাতিলেরা যারা আমাদের ইসলামের উপরে, আমাদের ঘরের উপরে, আমাদের কেবলার উপরে, আমাদের মসজিদের উপরে, যারা আমাদের ইমানের উপরে হামলা করে, রব্বুল আলামিন তোমার আযাব দিয়ে তারাকে তুমি ধ্বংস করে দাও, বাতিলকে তুমি ধ্বংস করে দাও। আর না হলে আল্লাহ তুমি তারাকে হেদায়েত করো, যাতে আমাদের উপরে অন্যায় না করে, আমাদের ধর্মের উপরে অন্যায় না করে। ভাইরা বন্ধুরা আমার, ওই আমেরিকার মাটিতে মধ্যস্থলে একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। ভাইরা ফেসবুক খুলে দেখে নেন, চতুর্দিক পুড়ে সমস্ত ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু মাদ্রাসার ওয়ালে একটু আগুনও ঠেকেনি। মাদ্রাসার মধ্যে যত গাছগুলো আছে একটাও পাতা পুড়েনি, সই সালামত আছে। তখন ওই প্রেসিডেন্ট বলছে, আলেমেরা, এ গোস্তাগির দলেরা, তোমরা এখন দোয়া করো, আমাদের শক্তি আল্লাহর কাছে পরাজয় হয়ে গিয়েছে, আর আমার দমকলে কাজ করে না, আমার হেলিকপ্টারে কাজ করে না, আমার মিসাইলে কাজ করে না, আমার কোন শক্তি কাজ করে না, সমস্ত পরাজয় হয়ে গেছে। অতএব তোমরা আলেমের দল, তোমরা আল্লাহকে বলো, আল্লাহ যদি তোমাদের কথা শুনে নিবে, আল্লাহ তোমার কথা শুনে আল্লাহ আগুন নিভাইতে পারে। আজকে এসেছি তুই আলেমের কাছে, আলেমকে তুই কচু কাটা করে কাটলি, দিনের তুই এক নম্বরের শত্রু হলি। আজকে পরাজয় কেন মানছিস তুই কোরআনের কাছে, আজকে পরাজয় মানছিস তুই আলেমদের কাছে, আজকে তুই পরাজয় মানছিস মসজিদের কাছে, আজকে পরাজয় মানছিস তুই মাদ্রাসার কাছে কেন? ভাইরা, ওইরকম মাদ্রাসা আমাদেরও একটা চলছে, 1986 থেকে আপনারা চালাইছেন। খুব খুশির খবর, আপনারা মাদ্রাসা চালাইছেন। মাদ্রাসা যেই জায়গায় দ্বীনি শিক্ষা হবে, আল্লাহ হেফাজত করবেন, এত বড় মাদ্রাসা। ভাইরা, বর্তমান মাসে এক মাস গেলে 2,14,000 টাকা খালি বেতন লাগে 20টা শিক্ষককে। কে দেয়? আমরাই বাদশা, আমরাই রাজা, আমরাই ওই মাদ্রাসার সমস্ত মানে দানি দেনেওয়ালা, অভিভাবক, এই সমস্ত ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত ধানগাড়া বিশনপুর অঞ্চলে এই 10টা 9টা 10টা গ্রামে আমরাই দিই। এর থেকে আমাদের বুকে এত মনোবল, এত আমরা, আমাদের খুশির খবর যে 1-2 করে 20 জন শিক্ষককে আমরা বেতন দিই। খালি বেতন 2,14,000 কয় টাকা। আর আপনার এই আনুষঙ্গিক খরচ তো, মেজা খরচ, ইলেকট্রিক খরচ, অনেক খরচ তো এইদিকে আছে, আপনারা দিয়ে চলছেন। মোটামুটি 40 থেকে 45 লক্ষ টাকা বছরে আমদানি, আয় আর ব্যয় আমরাই করি। ভাইরা, আল্লাহ আমাদের হেফাজত করবেন না? আল্লাহ আমাদের হেফাজত করবে না? ইনশাআল্লাহ করবে। আর একটা জিনিস দেখেন, 1986 সাল থেকে নিয়ে 2025 19 জানুয়ারি আজ অবধি আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে এত নেঘাবান, আল্লাহ রহমান, যে আমরাকে কোন রকমের আল্লাহর আযাবে আমরাকে গ্রেফতার করেনি। আল্লাহ আমাদের হেফাজত করতে আছেন। ইনশাআল্লাহ মানে আমাদের হেফাজত হবেই, আল্লাহ করবেন। কিন্তু যেই দুষ্ট দুরাচারেরা আজকে ইসলামের উপরে এত অন্যায় অত্যাচার করতে আছে, ধ্বংস হবে। দেখবেন আল্লাহর আযাব চালু হয়েছে দুনিয়াতে, শুনেছিনু, ইতিহাসে পড়েছিনু, কিন্তু চোখে দেখিনি। আল্লাহর আযাব চলছে বর্তমান জমানায়, বর্তমান যুগে, বর্তমান সময়তে, এখনকার ডেটে আপনি দেখেন, দাও 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 করে আগুন জ্বলছে। আগুনের দিকে তাকা যায় না। কার আগুন ওটা?
আল্লাহর হুকুমই জ্বলবে। আল্লাহর যতক্ষণ আল্লাহর ধরাটা যে এত শক্ত এত মজবুত, আল্লাহ যতক্ষণ ওর রাগ না মিটছে ততক্ষণ ছাড়বে না। কারো শক্তিও নাই যে ছুটাই, কিন্তু হ্যাঁ একটা জিনিসে ছেড়ে দিতে পারে, আল্লাহ শুনে নেবেন। কার ঘে কথা শুনবেন? ইমানদারের ঘে কথা, মুমিনদের কথা, ওর বান্দা যারা তাদের কথা। মান আমানা বিল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, এই দ্বিতীয় আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ ওই ব্যক্তি বানাবে, ওই ব্যক্তি আমার ঘর বানাবে যেই ব্যক্তি আমার উপরে ঈমান এনেছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ভাইরা বন্ধুরা আমার, আখিরাতকে যারা বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার উপরে ঈমান এনেছেন আর আমাকে আমার দিনের কিয়ামতের উপরে বিশ্বাস আছে, যেই দিন আমি 50,000 বছরে একটা দিন কায়েম করব, সমস্ত মানুষকে ওই দিনের উপরে ওই জায়গাতে ওই সময়তে হাজির হতে হবে আর দিয়া হিসাব বুঝিয়ে দিতে হবে। ওই লোকগুলো আমার ঘর বানাবে, নির্মাণ করবে যারা আমার উপরে বিশ্বাস করে, আমাকে এক বলে মানে, আর আমার দিনের আখিরাতের উপরে যারা বিশ্বাস করেছে যে আমাদের উপরে দিনে কিয়ামত কায়েম হবে। আর কি মসজিদ বানাবেন, আর যারা নামাজ কায়েম করবে। এখানে একটা ফতোয়া এসেছে যে লিখা পড়ালছে সামাউন যখন এখানে থাকে, যে লিখেছে চিটকুটে যে নামাজ পড়াতে কি টুপিটা দেওয়া ফরজ, ফতোয়া দাও। লোকটা চলে গেল, ডাকতে পাঠানো আমি ওই আব্দুল বারিককে, যে ডাকতো লোকটাকে, ও নামাজ পড়ে কি পড়ে না, ও হাইগা ছুঁচে না আর গোসল মানে পায়দা, ও গোসল করতে এসছে এখানে, টুপি মাথায় দেওয়াটা, তুই খালি মাথায় একটু নামাজটা পড় না, তোকে তুই না তোর কাপড় জুটে না, এখানটা গামছা পিনা নামাজ পড় না, শরীরও তোর ঢাকা হবে না, জুটে না তোর, একটা গামছা পিঁধা একটা জাঙ্গিয়া পিঁধা তোকে নামাজ পড়তে হবে। পড়ছিস কি পড়িস না, ফতুয়া মুলবিরা কাটকা, জানিস না তোর বাপ দাদা থেকে তুই মুসলমান, আজ তুই কি করছিস, তুই নামাজ পড়ছিস কিনা সেটা আমি আগে দেখবো, তারপরে তখন তোর উপরে ফতুয়া জারি হবে। তো ভাইরা, দুনিয়াটা এরকমই, যে কাতে আটকাবো এটাই ঢুড়ে বেড়েছে, কিন্তু আমল নেই। এক জোড়া পলা আর ছোট ছোট বাচ্চা মারা গেছে, ছোট বাচ্চা মারা গেছে, গহনা গালা দেখেন ছোট ছোটই, তাহলে ছোট বাচ্চার ছিল। তোড়াখান্ডা দেখেন ছোট, দুটা এখানটা হার আছে লাগছে, এখান হার দুখান্ডা তোড়া, তারপরে ইটাও তোড়া, চারখানটা তোড়া আছে, এখান হার আছে, দুটা পলা আছে। ছোট ছেলে মারা গেছে, তার জন্য এই দানখানি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সাবিনার বুবু মারা গেছে, নামে পাখা একটা চাদর 850 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হরিয়ানা থেকে লেবার, হলদিবাড়ির লেবার হরিয়ানা থাকে, হ্যাঁ, টোটাল টাকা দেয় 26,000 টাকা। হরিয়ানায় হলদিবাড়ির লেভারেরা থাকে, হরিয়ানায় কাজ করে, ও লেভারেরা মিলে 26,000 টাকা পড়ছেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পানিটা একটু দেখি তো, 26,000 পাঠিয়েছেন ভাইরা। আজকে গৌরবের বিষয় যে কথাটি বলল, আমার জীবনে আমার ইতিহাসে আজকের মতো আনন্দিত আমি কোনোদিনই হইনি। কেন? এই যে আল্লাহর কাছে দোয়া করতুন, আল্লাহ মসজিদ ভেঙে দিল, মসজিদ একটা গায়ের মুসলিম মসজিদ ভেঙে দিল, কেঁদেছেন? কাঁদেননি, যারা কাঁদার তারাই কেঁদেছে। আল্লাহর ঘরে হাত লাগা খুব আসান কথা লয়। 1984 সালে আমাদের এলাঙ্গি মসজিদ তৈরি হয়েছিল, তারপরে নতুন মসজিদ হলো।
ওই মসজিদকে ভাঙতে হলো। মসজিদ ভাঙাও হয়ে গেল। যেই দিন মিস্ত্রিরা মসজিদে চড়লো, দাঁড়িয়ে আছে, যখন ব্রাইকার মেশিন লাগালো তো চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এটা আল্লাহর ঘর, বাধ্যতামূলক ভাঙতে হচ্ছে, আবার তৈরি করতে হবে। দেখতে পারলাম না, চলে গেলাম বাজারের দিকে। যতদিন ছাদ ভাঙলো মসজিদই যাইনি আমি, খালি শুক্রবারে নামাজ পড়তে গেছি। ওখানে যাচ্ছি তখনই মনটা বিরক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর ঘর, এত সুন্দর ঘর ছিল, সে ঘরকে ভাঙতে হলো। ভাইরা বন্ধুরা, কাবা ঘরকে কয়েকবার কাবা ঘর তৈরি হয়েছিল। কাবা ঘরকে কুরাইশিরা ভাঙে আবার সৌন্দর্য করে তৈরি করবে, তার জন্য কাবা ঘরকে ভাঙতে গেল। তো ভাঙছে, গাঁইতা মারছে, তো গোটাই ঘর হিলছে, ভাঙতে পারলে না। ওরা ডিসিশন নিলে কি, যে উপরে একটা ইট খুল, একটা ইট খুলে রাখ, রাত ভোর থাক, সকালে এসে দেখবো। যদি ইটটা খোলা থাকে তাহলে ঘর ভাঙবো, ভেঙে তৈরি করব। যদি খোলা না থাকে তাহলে ভাঙা যাবে না। রাত্রের বেলাতে ইট যে ঠেকার উঠি বসে আছে। যেই ঘর ইব্রাহিম আর ইসমাইল তৈরি করে গিয়েছেন এখনো আছে, থাকবে কতকাল আল্লাহ জানে। দুনিয়া যত দিন থাকবে ঘর আছে অতদিন। ভাইরা, মসজিদ ভেঙে দিল, আরো দুইটা মসজিদের উপরে টার্গেট নিয়ে আছে। এখন চুপ হয়ে আছে, কে জানি মসজিদের উপরে যদি ফের হাত লাগিয়ে দিই তাহলে হতে পারে যে আমাদের উপরে ওই আযাব আসবে। মাথুরা, জ্ঞানপাপড়ি মসজিদের টার্গেট লিয়েছে, ওগুলোতে বলে শিবের জন্ম হয়েছে, শক্তি চলছে, লয়কে ছয়, ছয়কে লয়। কর, তুই কয়দিন করবি, ভাঙ, কেন করে ভাঙবি। কিন্তু আল্লাহর যেই দিন মানে পাঁইতারা চালু হয়ে যাবে, তোর পাঁইতারা ধ্বংস হবে, কোথায় লুকাবি দিশা পাবি না। ভাঙুক, কত মসজিদ ভাঙবে, আমরা তৈরি করব, ভাঙবে, ভাঙো। যেদিন আল্লাহর ফায়সালা নামবে সেই দিন দেখা যাবে। ঘর ভেঙে দিব, তখন সারা দুনিয়ার মানুষ এসে এমানে এসে আমার গির্জার তওয়াফ করবে, মান মর্যাদা আমার বেড়ে যাবে। তার ছিল উদ্দেশ্য এই। না যায় যে যদি মান মর্যাদা বেড়ে যেত তাহলে এই মালদা ডিস্ট্রিক্টে কিছুদিন আগে বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা কয়েকটা মানে স্টেট লিয়া বড় ডাকাত, নাম করা ডাকাত ছিল সিরাজউদ্দিন। তার মৌতটা হলো এক ফোঁটা পানি পেল না, বেড়িয়া সেড়িয়া দমিড়া ওকে মেরে ফেললে। তার আগে বেঁচে থাকা অবস্থায় আপনার ক্ষমতা নাই যে আপনি চোখ দেখিয়ে কথা বললেন। তার মৌত হলো অকালে। তার মান মর্যাদা বাড়াইবার জন্য আবু কাবা ভাঙতে এসে নিজে একটা ঘর তৈরি করলো যে আমার ঘরে আসবে। আসলো ভাঙতে, আল্লাহ আবাবিল পাখি, ছোট ছোট পাখি দিয়ে তাকে ধ্বংস করে দিল, নিস্তেনাবুদ করে দিল। কাবা আজও আছে, কিয়ামত তাক পর্যন্ত থাকবে। তো ভাইরা, হেফাজত করলে কে? আল্লাহ। তার ঘরের হেফাজত করলে কে? আল্লাহ। তার দ্বীনের হেফাজত করলে কে? আল্লাহ। বর্তমানে
এক স্বৈরাচারী বাদশা, স্বৈরাচারী রাজা, আমাদের রাজা, আমাদের বাদশা, ভারতবর্ষে যতটা জাতি বসবাস করছে প্রত্যেকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে অমিত শাহ, নেতৃত্ব চালাচ্ছে গায়ের মুসলিম। আমাদের মসজিদ ভেঙে দিল, সারা দুনিয়া মাশরিক আর মাগরিব পর্যন্ত সমস্ত মানুষ ফেল ফেল করে দেখছে। মসজিদ ভেঙে দিয়ে মন্দির তৈরি করলো অমিত শাহ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি মান বেড়েছে? বাড়েনি, আরো কমে গেছে, মুখে তালা লেগে গেছে। উইতরে ছিল খুব, যেখানে সেখানে হাত লাগা ছিল, যেখানে সেখানে মুসলমানের উপরে অন্যায় অত্যাচার করছিল। পার্লামেন্টে বসে তো খালি কুতকুতি দিছিল। আজকের দিনে কই তাদের চাবলা চলে না, চলবেও না। তাহলে ওর চাবলাটা যদি ভাঙেন, তার অস্ত্র হলো মুসলমানের দুয়া। কি করবেন? 5 ওয়াক্তের নামাজটা আদায় করেন আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমাদের দ্বীনের উপরে এত বড় অন্যায়, হাজারে হাজার আলেম আজকের ডেটে সারা দুনিয়া জুড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ফায়সালাটা তোমার কাছে। ভাইরা, আল্লাহর ফায়সালা কত সূক্ষ্ম, আল্লাহর ফায়সালা কত সঠিক। ভেঙে দিল। নবীর জমানার আগে থেকে, হাজার হাজার বছর আগে থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ হলো আমাদের কাবা। কাবা ঘর আমাদের, কাবা ছিল না, কেবলা ছিল না। তার আগে কেবলা হলো দুনিয়া জুড়ে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যে এই মসজিদটা আছে, মসজিদুল আকসা। সারা দুনিয়ার মানুষ তাকে আগাদিকে করে নামাজ পড়তো। আল্লাহর রসুল নিজে নামাজ পড়েছেন ওই মসজিদে আকসাকে আগাদিকে করে। কেবলা হলো ওটা মুসলমানদের। কিন্তু নবী নামাজ পড়তেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যদি আমাদের জন্য কেবলাটা এই কাবা হতো খুব ভালো হতো। কিছুদিন নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মদিনার সরজমিনে আল্লাহ রসুল নামাজ পড়ছেন, আসরের নামাজ আল্লাহ রসুল পড়ছেন 2 রাকাত, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার দিকে মুখ করে 2 রাকাত পড়া হলো। তারপরে আর 2 রাকাত পড়তে হবে। আল্লাহ হযরত জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবীর 24 ঘন্টা এই জিনিসটাই তার দিলের মধ্যে ঘুরছে যে কাবা যদি আমার, এই কাবা ঘরটা আমার কেবলা হতো তাহলে আমার পক্ষে খুব ভালো হতো। তো 2 রাকাত ওই দিকে পড়লো, 2 রাকাত নামাজের অবস্থায় তাকে এই দিকে ঘুরিয়ে দাও, যেই কাবাকে আব্রাহা ভাঙতে এসেছিল। ভাইরা বন্ধুরা, যারা হাজী সাহেব হজ করতে গেছেন, ওই জায়গায় একটা মসজিদ তৈরি হয়ে আছে। ওই মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন। কেবলাতাইন মানে 2 কেবলার মসজিদ। 2 রাকাত আল্লাহ রসুল নামাজ পড়লেন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে আগাদিকে করে, আর 2 রাকাত নামাজ পড়লেন কাবাকে আগাদিকে করে। ওই কাবা, আরে লিখা রাখো না ভাই, তোমরাও আঁকা বাঁকা লাগালছো, দাও তো দেখি টাকা। ওয়াজ করবো না, দেখি টাকাইলি, টাকা লিবেন লেগে তো আমি আসছি এখানে।
কে দিলে এটা? বেনামি রনঘাট 500 টাকা, আর বেনামি 120 টাকা, বেনামি 100 টাকা, এমারত দুটা ক্যাথা একটা চাদর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে? শমসুলের স্ত্রী একটা ক্যাথা একটা মানে 100 টাকা। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি ভাই, একদম অতি সত্তর আমি চলে যাচ্ছি। ওয়াজ করবো এটা আমার মনে শখ নেই, তোমরা লাও আর লিখে রাখো। চলে যাচ্ছি আমি ওদিকে। তো ওই কাবাকে ধ্বংস করার লেগে এসেছিল আব্রাহা, আর আব্রাহা 1-2 করে 50,000 লোককে নিয়ে এসেছিল। সবকে আল্লাহ নিস্তেনাবুদ করেছিল, কারোর দরকার হয়নি, আল্লাহ যথেষ্ট। ছোট ছোট পাখিতে ধ্বংস করলে যে এসেছিল শক্তি দেখিয়ে, তার শক্তিকে আল্লাহ চুরমার করে দিল। আমার দিনের সাথে, আমার ঘরের সাথে পাঙ্গা লাগাইতে এসেছি ভাইরা, বন্ধুরা। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।